প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থের ভিতরে পবিত্রতা হওয়ার জন্য বলছিল। এখানে সেই পবিত্রতাটা কি? আসলে শরীরের ভিতরে যখন কোনো একটা কেদা লাগে, ময়লা লাগে, তখন এটা কি অপবিত্র হয়ে যায়, বলে না যে অপবিত্র হয়ে যায়। আবার ধরেন সাবান দিয়ে আপনার কাপড়টা ধুইলেন, এটা কি পবিত্রতা হইল? এটা কিন্তু আসলে পবিত্রতা না, পবিত্রতা অন্য জিনিস। আপনার গায়ের ভিতরে, কাপড়ের ভিতরে এটা ময়লা লাগছে, আপনি সাবান দিয়ে এটাকে পরিষ্কার করলেন, কিন্তু পবিত্রতাটা নিজের ভিতরে। পবিত্র এমন একটা জিনিস, এটা নিজের ভিতরে। নফসকে পবিত্র করো, এটা বলে না যে নফসকে পবিত্র করো। সেই নফসটা কি? আপনার দিল। আপনি যখন পবিত্র হবেন তখন আপনার দিলটাকে পবিত্র করতে হবে। এখন আপনি যে ধর্মের হন না কেন, আপনি মুসলমান হলেও, কে হিন্দু হলেও, বৌদ্ধ হলেও, খ্রিস্টান হন, যে কোনো ধর্মের ভিতরে পবিত্রতাটা অবশ্যই দরকার আছে, পবিত্র হইতে হবে। সেই পবিত্রতাটা কি? নফসকে পবিত্র করুন। নফস যদি আপনার মানে খান্নাস রূপীর নফস যেটাকে বলে, যেটা খান্নাস মানে খারাপ, মানে জঘন্য, এটাকে বলে খান্নাস। এই খান্নাস জিনিসটাকে ত্যাগ করলে, আপনি মনটাকে পরিষ্কার করলেন, তাহলে আপনি পবিত্র। শরীরের ভিতরে গোবর লাগা রয়েছে, ময়লা লাগা রয়েছে, আপনি অপবিত্র মনে করতেছেন, কিন্তু আমি মনে করি যে না, শরীরের ভিতরে ময়লা যতই লাগুক না কেন, ধুলাবালি যতই লাগুক না কেন, পবিত্র। এই জন্যে পাগল বা আধ্যাত্মিক লোকেরা পবিত্র ওইটাকেই বোঝায় যে আমার দিল পবিত্র, পবিত্র নক্স, ওই যে পবিত্র খান্নাসরূপী যে মানে নফসটা আছে, সেটা তার ভিতরে নাই। এই জন্য ওরা বলে যে আমরা আসলে পবিত্র, এইটাকে বলে পবিত্র। পবিত্র অনেক প্রকার। কাপড় পবিত্র করতে বলে, জামা কাপড় পবিত্র করতে বলে, কিন্তু আসলে জামা কাপড় কখনো পবিত্র হয় না, এটা হয় পরিষ্কার হয়। জামা কাপড় কখনো পরিষ্কার হয় না, এটা পবিত্র হয় না, পরিষ্কার হয়। তো ওই রকম পরিষ্কার করতে হয় দিলটাকেও, নিজের দিলটাকেও ওইভাবে পরিষ্কার করতে হয়। এক জায়গায় ঘুরতে আসলাম, খুব সুন্দর লাগলো জায়গাটা, হঠাৎ মনে পড়লো দেখে এই কথাগুলো বললাম। তারপরেও অবশ্য মানুষ হিসাবে সবসময় দিলটাকে পবিত্র রাখা উত্তম, ভালো একটা জিনিস। সবসময় মানুষ পবিত্র থাকবেন, দিল এবং মন ভালো থাকবে। আশা করি আমার কথাগুলো এবং উত্তরগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ, আছে এই পর্যন্তই।